নাটক কম করো প্রিয়। তাহলে কি করব বলে দিও। খুবই অবজার্ভিং পিপল। রাবা এটা নাটি এগুলো এখানে কি লেখা? এক্স্যাক্টলি এতক্ষণে বুঝলো। Let the whole world know you're only mine. That is right. To my dear audience, welcome to your favorite Skidoo presents What a Show! Extra special একটা অডিয়েন্স আজকে এবং এক্সট্রা স্পেশাল একটা অডিয়েন্সের সাথে আমি ফার্স্টেই থ্যাঙ্কস জানাতে চাই আমাদের এক্সট্রা স্পেশাল সাপোর্টার স্কিটোকে। সবাই জোর একটা তালি দাও ফর স্কিটো। ইয়াপস, থ্যাংক ইউ। সি স্কিটো আসলে অনেক এক্সট্রা বিকজ তুমি ওখানে নাম্বার 1 নেটওয়ার্কের সাথে সবচেয়ে বেস্ট ডেটা প্যাক এবং সাথে তোমার লাইফের যেখানে যেখানে ডিলস ডিসকাউন্টস অফার্স লাগে সব কিছু পেয়ে যাবা অল ইন ওয়ান সো দ্যাট ইউ ক্যান লিভ ইউর লাইফ এক্সট্রা। সো গো অ্যান্ড চেক আউট স্কিটো অ্যাপ। স্পিকিং অফ এক্সট্রা, আমাদের আজকে যে দুজন গেস্ট তারা আসলে অনেক এক্সট্রা লেভেলে ট্যালেন্টেড, তাই না? কারণ গান, অভিনয়, হোস্টিং এমন কিছু নাই তারা পারে না। আমি আজকে চিন্তা করছি যে আমি আজকে হোস্টিং না করলেও পারি, বাট আমার মনে হয় আমরা যেই দুজন গেস্টকে এখন ডাকতে যাচ্ছি আজকে তাদের সাথে আমরা অনেক রকমের গেম সেগমেন্ট, অনেক জোস একটা কনভারসেশন এবং তোমাদের সাথে মিলে উই গোনা সেলিব্রেট দেয়ার সাকসেস, উই গোনা সেলিব্রেট দেম অ্যাজ পার্সোনালিটিজ। আর ইউ গাইজ রেডি? শুরু করবো? Then please put your hands together for none other than Tasnia Farin and Rama Khan. Hello, hello, welcome to the show. Please take your seats. Once again for Farin and Rama, round of applause. আমি মনে করছিলাম যে সেটা আমাদের ইনাফ লাইট টাইট আছে কিনা, বাট রাবা ইউড এগ্রি যে আমার মনে হয় মাঝখান থেকে আমরা একটা আলাদা যে লাইট যে পাচ্ছি না, মানে পুরা একদম মানে This is a reminder that you should get married. হ্যাঁ হ্যাঁ মানে লাইটের সাথে বিয়ার কি সম্পর্ক আমি জানি না, বাট না বিয়ার সিজন আসছে, so I think since we both are newly married, Yes, yes. I guess you should join our team. আমরা ঘটক। হ্যাঁ হ্যাঁ। আমি বাচ্চাকালে এরকম একটা গল্প শুনছিলাম গাইস, তোমরা জানি না শুনছো কিনা, যে শিয়াল যখন যখন লেজ যদি কাটা পড়ে, আচ্ছা এনিওয়ে আমরা ওখানে যাবো না, না বাট হ্যাঁ না বাট বাট মানে কি সুন্দর লাগতেছে দুজনকে না, মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইয়েস, অ্যামেজিং অ্যামেজিং। ফার্স্টে আমি যেটা জানতে চাই, আমরা আসলে একটু টাইম ট্রাভেল করতে চাই অ্যান্ড উই ওয়ান্ট টু গো ব্যাক ইন টাইম একটু, যে আসলে যারা এই যে সুন্দর অনেক, তারা কি কেমন থাকে আসলে বাচ্চাকালে? যেমন আসে না যে তোমরা সবাই তোমাদের বাচ্চাকালের ছবি দেখছো, ছেলেদের বাচ্চাকালের ছবি তো রাখাও যায় না বাইরে, হ্যাঁ, বাট মেয়েদেরটা অনেক সুন্দর করে তোলা হয়। যেমন ইফ উই ব্রিং সামথিং অন দ্য স্ক্রিন, এই যে Oh God, which one is he? বলো তো এখানে কে আছে, কোনটা বলো তো? ওই টিচারের পাশে না, টিচারের পাশে, এই পাশেরটা। ব্যাজগুলা। মানে বাচ্চাকাল থেকে উনি টিচারদের আশেপাশেই থাকতেন। টিচারদের আশেপাশে থাকলে কি সুবিধা হয় জীবনে? আরে আমি ছিলাম হচ্ছে পুরা যে সেকশনটা আমাদের ক্লাস 5 পর্যন্ত সেকশন ছিল। আই থিংক আই ওয়াজ ইন লাইক থার্ড না সেকেন্ড গ্রেড হব। আই ওয়াজ দ্য হেড গার্ল অফ দ্যাট হোল। হেড গার্ল, হেড গার্লের জন্য তাই আমার দুইটা ব্যাচ দেখো, একটা হচ্ছে হেড গার্ল, একটা মনিটর, বাবা রে, হেড গার্ল মনিটর বেসিক্যালি অ্যাচিভার, ওই ক্লাসে যে মেয়েটা সবার নাম লিখে। একদম তুমি কথা বলছো, তুমি কথা বলছো, স্যার ওকে পানিশমেন্ট দেন। না না না, এবং রাবা শুধু স্কুলে যে হেড গার্ল ছিল এরকম না, আমরা যদি ইফ ইউ ব্রিং অন টু দ্য নেক্সট পিকচার, তাই না, আমার কাছে একটা জিনিস, ইয়োর ক্রাশ ইজ কামিং দিস ওয়ে, অ্যাক্ট ন্যাচারাল মি, হ্যাঁ, আবার ওই যে ক্রাশ হাই মি, না আবার এইটা দেখে আমার এইখানে আবার জিনিস, বিয়ে করবা কবে?
বিয়ে করবা কবে? তাই না? বিয়ে হ্যাঁ। করবা কবে? বিয়ে করবে কবে? না বাট এই যে আছে না যে এখানে দেখে মনে হচ্ছে যে একটা মানুষ বাচ্চাকাল থেকেই মানে বিয়ে ব্যাপারটা নিয়ে অনেক মানে পছন্দ বা ইন্টারেস্ট ছিল এবং তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে 3 2 1 বিয়ে হয়ে গেছে। Round of applause! সবাই অনেক লম্বা একটা তালি দাও আমাদের নতুন কাপলের জন্য এবং এটা তো অনেক স্পেশাল পার্টিকুলারলি যারা ফিল্ম ভালোবাসে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে যারা একটু ফলো করে তাদের জন্য আরো অনেক বেশি স্পেশাল ছিল বিকজ একদিকে ট্যালেন্টেড রাওয়া খান মাল্টি ট্যালেন্টেড একটা মানুষ যে কন্টেন্ট গান কোনো কিছু নিজে বাদ দেয় না অ্যাক্টিং এবং তার মধ্যে যোগ হলো আমাদের দুলাভাই। এই যে তোমরা আমাদের মেগাস্টার শাকিব খানের ফিল্মগুলো দেখো এবং দেখে যে এত ভালো লাগে স্পেশালি যে মনে হয় যে কিরে পিছনে যে গানের যে সাউন্ড টাউন্ড যে বাজতেছে এগুলো তো ফাড়াফাড়ি কে বানায় জানো? আমাদের দুলাভাই বানায়। জোর একটা তালি দাও দুলাভাইয়ের জন্য। রাবা ইফ ইউ অ্যাড অন দিস আমাদের দুলাভাইকে নিয়ে কিছু বলো। ফাটাফাটি ডিরেক্টর অলসো। ফাটাফাটি ডিরেক্টর অলসো এটা অবশ্যই আমরা ওইদিকে যাব বাট মানে এমনিতে দুলাভাই কেমন? আল্লাহ বড় হয়ে যাচ্ছি মানে নিজেকে একটু আন্টি আন্টি ফিল পাচ্ছি কিন্তু ফুললি বাট হি ইজ ওয়ান্ডারফুল হি ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্টেড ফর মাই লাইফ হোয়াট ডিড ইউ ওয়ান্ট? I wanted responsible, reliable, good head on his shoulder, smart, toxic male না সবকিছু পাইছি সবকিছু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কে কে আগে বলছে যে No, our I thing love you. was very আমাদের এটা খুবই অর্গানিক ছিল বিকজ ডিউরিং ওমিক্রন একটা সেকেন্ড ওয়েভ হলো না কোভিড হ্যাঁ, হ্যাঁ। ওই ওয়েভটাতে আমরা COVID এর time এ? হ্যাঁ কোভিড এর টাইমে এই কোভিড কাপল প্রপার 2020 couple না 2021 Okay. কোভিড couple তখন হি ওয়াজ মেকিং অ্যান অ্যালবাম ফর হিমসেলফ জাস্ট ওর একটা অ্যালবাম ওটার মধ্যে ইজ লাইক তুমি কি একটা গান করবা নাকি এভাবে আই নিউ হিম অ্যাজ আরাফাত মোহসিন নিধি অন ফেসবুক দ্যাটস অল আই নিউ হিম অ্যাবাউট লাইক আচ্ছা ঠিক আছে মিউজিক ডিরেক্টর ঠিক আছে মিউজিশিয়ান ফর মেনি মেনি ইয়ার্স শতডানার প্রজাপতি গানটা শুনছিলাম আমার খুবই খুবই পছন্দের একটা গান ছিল So I just know him like that. ওটার পরে ইজ লাইক ডু ইউ ওয়ান্ট টু ডু আ সং উইথ মি আই সেড ওকে শিওর এটার পরে আমরা যেহেতু দুইজনই স্টাক ইন রেসপেক্টিভ হোমস আমরা ভয়েস রেকর্ডিংয়ে সুর প্ল্যান করতেছিলাম যে কীভাবে কি হি ইজ লাইক তুমি তো লেখো তোমার স্ক্রিপ্টই তো তুমি লেখো ওয়াই নট লিরিক্স আমি বলছি ভাই আমি পারবো না অ্যান্ড দেন হি মেড মি রাইট লিরিক্স অ্যান্ড উই বোথ মানে একটা গান বানাইতে বানাইতে 6টা গান বানাই ফেলছি ফুল অ্যালবাম অ্যান্ড দেন ইট অল স্টার্ট আরে এই নাও তোমার অ্যালবাম এবং এই নাও আমার মন ট্রু তাই না হেভি একটা গানও বানাই প্রাণও দেই মানে একটা ফাড়াফাড়ি বাট অন দি আদার হ্যান্ড আমাদের মাঝখানে যে আলো ঝলমলে তারকা আজকে আমাদের সেটের আলো আরো বাড়িয়ে দিয়েছেন মিস তাসনিয়া ফারিন যখন ওয়াটার আসে তখন আমি ভয় থাকি এটা ইউজুয়ালি উল্টা হয় শুরুতে যে এসে কিন্তু দিয়ে তাই না? দিছে একদম। না না হ্যাঁ হ্যাঁ আইসাই বলে দিয়ে দিছে বাইরে ভাই এবং আমরা যদি একটু মানে ইফ উই গো ব্যাক ইন টাইম যে লাস্ট টাইম যখন তাসনিয়া ফারিন আসলো তখন কি হয়েছিল তাসনিয়া ফারিন ফার্স্ট অফ অল এখান থেকে তোমরা খুঁজে বের করো তো এখানে আমাদের প্রিয় নায়িকা আছে কিনা কেউ খুঁজে পাইলে বলো সবাই খুঁজতেছে এখন যে কিরে সবচেয়ে কই লম্বা কই মেয়েটা। কই কই আবার হিন্টস দিচ্ছে একদম একজন পিছনেরটা পাইছো এ মানুষজন কনফিউজড পিছনে পিছনে কোনটা পিছনে একদম লম্বাটা উত্তর Yes. সঠিক রাউন্ড অফ অ্যাপ্লজ উত্তর সঠিক তিনি তিনি বাচ্চাকাল থেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন নিজেকে এবং আর যেটা বলতেছিলাম আমরা যে ইফ ইউ গো টু দ্য নেক্সট স্লাইড যে অনন্য উচ্চতায় যিনি লাস্টবার যখন আসছিলেন তিনি কি করছেন তিনি হচ্ছে গিয়ে আরেকজন যে গেস্ট ছিল আমাদের সবার প্রিয় শরীফুল রাজ এবং আমাকে পুশ আপ দেওয়া হয়েছে শোয়ের ও আর মধ্যে ভুলে গেছো তোমাকে যে গরু বানাইছিলাম না আমাকে গরু বানানোর কিছু না আমি এমনি গরু ওটা সমস্যা নাই বাট এই যে পুশ আপ দেওয়া হলো তারপরে কি হয়েছে জানো তারপরে যেটা হলো উনি নিজেই গোস জিমে গিয়ে জিম করা শুরু করলো হালকা করে হ্যাঁ হালকা করে প্রমোশন না না হালকা করে প্রমোশন না মানে এই যে মানে আমাদের পুশ আপ দেওয়ানো এবং তারপর নিজেই মাসল দেখছো মাসল বানাচ্ছে মানে সামনে যে কে কাকে পিটাবে মুভির মধ্যে এটা আমরা চিন্তা করতেছি আসলে না এরকম একটা ব্যাপার বাট আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা দুইজনের কাজ নিয়ে অনেক কিছু জানবো বাট তার আগে যেহেতু আমাদের এখানে অনেক সুন্দর একটা অডিয়েন্স আছে আজকে লাইভ অডিয়েন্স সো তাদের সাথে আমরা আমাদের ফার্স্ট গেম সেগমেন্টে খেলবো এই গেম সেগমেন্টের নাম হচ্ছে লাইনের উপর পাঞ্চ লাইন তো লাইনের উপর পাঞ্চ লাইনের নিয়মটা খুবই সিম্পল অডিয়েন্স থেকে যে কোনো একজন যে কোনো একটা লাইন বলবে যে কোনো একটা লাইন যা ইচ্ছা
রাবাকে বা ফারিনকে, এবং তোমাদের কাজ হবে ওটা রিপ্লাই দেওয়া, কিন্তু ছন্দ মিলিয়ে রিপ্লাই দিতে হবে। দ্যাটস ইট, জাস্ট এক লাইনের একটা গেম। আমরা দেখতে চাই যে কি লাইন আসে এবং এই পাশ থেকে 5 লাইন কি আসে। হাত তুলো, কে ফার্স্ট একটা? ওকে, চশমা পরা ভাই। ফার্স্ট লাইনটা উইল বি ফর ফারিন। ফারিন আপুকে একটাই বলতে চাচ্ছিলাম, একটা লাইনই, আই লাভ ইউ। ওকে, আই লাভ ইউ। এবার রিপ্লাই ছন্দ মিলিয়ে। মানে কি এটা কি পজিটিভ? যা ইচ্ছা, আই লাভ ইউ রিপ্লাই, কিন্তু ছন্দ মিলাই রিপ্লাই। কি বলবো? ইংলিশে বলি তাহলে। ইচ্ছা। আম, আমি একটা বলবো? হ্যাঁ, তারপরটা আমি বলি। ও বলছে আই লাভ ইউ, ইউ ক্যান জাস্ট সে আমরা জানি না তোমার ইমোশনটা ফলস নাকি ট্রু। আমরা এর জন্য জানি কেন গেমটা বানাইছি, নিজে খুব না, ভালো পারে তো, বলো না। নিজে খুব ভালো দেখো, পারে আবার এর জন্য উড়াই দিবে একটু রাখছে। পরে। জাস্ট সামথিং হোয়াটএভার। I don't know. Wait. Seriously, blank হয়ে গেছি। আমিও ভাবতেছি আমাদের দুজনে আমরা এখানে যেটা করব সেটা বাফারিং। হচ্ছে আমরা রাবার কাছ থেকে একটু ঘুরে আসি, দেখি Yes. এনিওয়ান নেক্সট ওয়ান। দেখি ভাইয়া তো একটা লাইন দিছে, এবার কোন আপু হাত তুলছে, ওই যে ওই কোন একটা আপু হাত তুলছে, ও সামনে আপুর কাছে দাও। আপু আপনি কাঠগোলাপের মতো সুন্দর। আপনি Thank you. কাঠ গোলাপের মতো সুন্দর। সুন্দর স্টাফ, সুন্দর সুন্দরের stuff? সাথে মিলানোটা টাফ। অবশ্যই আছে। এই যে দেখছো ও পারে দেখে এটা রাখছে। আপনি কাঠ গোলাপের মতো সুন্দর। বাবা রে বাবা, কাঠ গোলাপ। ভাই আমি আই বলি? আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ বলো হ্যাঁ, না, বলো বলো। না প্লিজ। কিন্তু স্বভাবে রাফসানের মতো বান্দর। ওয়েল ডান। ভেঙে দিলে Well done, আমার well done. অন্তর। খুব যাই হোক, সুন্দর। হ্যাঁ খুব সুন্দর বলে। ওকে, নেক্সট ওয়ান। থ্যাংক ইউ আপু, দ্যাট ওয়াজ এ গুড ওয়ান। ওকে, পাশের ভাইয়ের কাছে যাই। এ কি মহারানী, তোমার চোখে পানি? ওই বলে দিছে 2 লাইন, একই মহারানী তোমার চোখে পানি। তারপর জীবনে চাই না কোনো ক্লান্তি আর ঘানি। নাইস। You wanna add? তুমি কিছু বলতে না চাও? না add না, করতে এটা চাও? এটার শেষ? উপরে কিভাবে? হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে। ওকে, নেক্সট ওয়ান, আরেকটা। ভাই রে ভাই, কি স্কিল। ওকে, পিছনে চেক শার্টের ভাইয়া। নাটক কম করো প্রিয়। তাহলে কি করব বলে দিও। Good one, good one, good one. Anyway, thank you so much all of you, and what মানে replies from both of them. জোরে একটা তালি দেই দুজনের জন্য। Thank you. But আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই যে তাসনিয়া ফারিন আমাদেরকে পুশ আপ দেওয়া হলো, নিজে জিমে যাওয়া শুরু করলো, এবং তারপর যেটা হইলো আমরা যদি একটু অন স্ক্রিন নিয়ে আসি, সেটা হচ্ছে ও হো হো, আমাদের নায়িকার জন্য জোরে একটা তালি দাও সবাই। কনগ্রাচুলেশনস টু তাসনিয়া ফারিন। ইয়েস, সো কেমন লাগছে আপনার? আপনি যে এই যে প্রিন্স, সেখানে আমরা আপনাকে দেখতে পাবো নিশ্চয়ই খুবই ড্যাশিং কোনো একটা রোলে, যেখানে অনেক মারপিট হবে। এটা আমি শিওর না। এটা শিওর না? আচ্ছা, না, সমস্যা নেই। বাট ইয়েস, মানে ইন জেনারেল উই আর ভেরি হ্যাপি ফর ইউ। আমরা লাস্ট টাইম when we hosted Farin, she came here for Insaf. Now Prince is happening. So in general কেমন লাগছে? না, খুবই পজিটিভ। আমার যেহেতু লাস্ট ঈদে একটা ছবি আসলো, এবার নেক্সট ঈদেও একটা ছবি। আসলে ঈদের সময়টা সব সময় একটা উৎসব মুখর পরিবেশে আমরা থাকি, তো এর মাঝখানে যদি একটা ছবি আসে, নিজের ছবি, এবং এই যে হল ভিজিট করা থেকে শুরু করে সবার সাথে ইন্টারাকশন, তো এই পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয় তখন ঈদটা একটা পরিপূর্ণতা পায়। তো এবার যেহেতু আমার প্রথমবার আমাদের সাকিব ভাইয়ের সাথে কাজ হবে, সো ভেরি এক্সাইটেড, এবং পুরো টিম সব কাজের সব কিছু মিলে আমি অনেক এক্সাইটেড। না, ওয়ান্ডারফুল, উই আর এক্সাইটেড অ্যাজ ওয়েল। অনেকের মনে একটা প্রশ্ন আছে যে আমরা দেখছিলাম যে তাসনিয়া ফারিন একবার হোস্টিং করতেছিল, এবং হোস্টিং করতে করতে উনি বলছিল যে আপনার মুভি থেকে একটা রোল পাওয়া যাবে, একটা অডিশন দিতে পারবো, অ্যান্ড দেন তারপরে আমরা দেখছিলাম যে রিপ্লাই আসছিল অডিশন দেওয়া লাগবে না, এমনি নিয়ে নিলাম। সো অনেকের মনে হচ্ছে এটা কি আসলে ওইটার কারণে হয়ে গেছে নাকি কেমনে হয়েছে? ওটা তো কাকতালীয়, ফার্স্ট অফ অল। ওইটা জাস্ট আমার হোস্ট পার্সোনা ছিল, বাট ডেফিনেটলি হয় না যে হয়তো আমারও ইচ্ছা তো ছিল, তো সেই জায়গা থেকে ওইটা একটা ভাবে মিলে গেছে মিলে গেছে ব্যাপারটা। ইটস আ ওয়ান্ডারফুল কি বলবো, Feeling. হ্যাঁ, ফিলিং। না, অবশ্যই। তো তোমরা কি মানে একটা যে মিনা রাজু মিঠুর দৈত্য রাখছিল যে তুমি কি সিনেমার নায়িকা হতে চাও, তাহলে তুমি হোস্টিং শিখে নাও। তাহলে হোস্টিং করে জীবনে যে কি পাওয়া যেতে পারে, ইউ হ্যাভ নেভার। এন্ড স্পিকিং অফ হোস্টিং, আমাদের ওই পাশে যে আরেকজন গেস্ট আছে, উনি কিন্তু
মানে অনেক আগে থেকে হোস্ট, মানে এমন একটা টাইম থেকে হোস্ট যেখানে আসলে বাংলাদেশে হোস্টই কম ছিল। সো ইফ ইউ ব্রিং আউট দ্য নেক্সট পিকচার, যে ইদানি রাবা বের খান, করবে। তিনি কিন্তু রেডিওর টাইমে যখন আসলে সবাই রেডিও সবসময় শুনতো, তখনই কিন্তু আসলে শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট লাইক কুলেস্ট এবং সবচেয়ে ট্রেন্ডিং আরজে। সো আরজে আমরা যে দেখতে পাচ্ছি এখানে, যে আরজিং থেকে শুরু করে হোস্টিং থেকে শুরু করে সবকিছু আসলে জীবনে করা হয়ে গেছে। সো এই যে আল্লাহ রাবা খান অ্যাজ এন আরজে, কেমন ছিল জীবনের এই টাইমটা? দিস ওয়াজ অ্যাকচুয়ালি লট অফ ফান। আমি 2014-এ ভিডিও বানানো শুরু করি। 1 বছর পরে আমাকে রেডিও থেকে বলে যে একটু হোস্টিং করবা নাকি। তখন আর যে হব, মানে আই ওয়াজ সো ইয়াং। দে ইউজ টু কল মি অ্যান্ড মাই ব্রাদার, আমরা দুইজন একসাথে জয়েন করেছিলাম, টিজে, টিনেজার জকি। Teenager এমনি jockey, একটা TJ নাম মানে আমাদেরকে টিজে ডাকা শুরু করেছিল, বিকজ উই ওয়াজ জাস্ট সো ইয়াং। বাট যখন অ্যাকচুয়ালি মানে একটা টাইমে আরজে সারজিনা ওয়াজ অলসো ভেরি পপুলার, মানে আমার আপু, আমি বড় আপু ডাকি। তো আপু আমাদেরকে দেখাইছিল যে এখন মানে কয়টা মানুষ তোমাকে কারেন্টলি শুনতেছে। ওই নাম্বারটা দেখে আমি যে প্যারাটা খাইছিলাম, ওইটার পর থেকে আই ওয়াজ নার্ভাস। বাট আদার দ্যান দ্যাট আমি নিজের মতো বিন্দাস করেই যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা চলে আসলাম এই সেগমেন্টে, এখন আমরা এটা বলবো। আই ওয়াজ জাস্ট ডিলুশনাল ওই পুরাটা টাইম। সো আমার কাছে এটা ব্লারি একটা মেমরি, বাট আই জাস্ট হ্যাড সো মাচ ফান। একদম আমার যেটা absolutely. পছন্দ সেটা আমি গানটা প্লে করতাম। না, এটা একটা মানে I had ভালো a জিনিস। great time. রেডিও স্টেশন এমন একটা জায়গা, ওখানে গান শুনতে এত ভালো লাগে। সো হ্যাঁ। যারা আরজে তারা মনে হয় জীবনের বেস্ট গান শোনা এক্সপেরিয়েন্সটা ওখানে পায়। একদম। এবং নট জাস্ট আরজেইং, রাবা খানের পার্সোনালিটিটা এমন যে উনি যাই করতো তাই আমাদের ভালো লাগতো। যেমন আমরা যদি পরের ছবিটা যাই, যে এই যে রেসিপি, মানে হঠাৎ করে সামনে একটা ছবি আসবে, মানে ভিডিও আসবে, ভিডিওর মধ্যে একটা মানুষ বলা শুরু করবে যে হ্যালো গাইজ, আচ্ছা এখানে আমরা আজকে ফাঁকিবাজি একটা রেসিপি বানাবো, এন্ড দেন ফাঁকিবাজি রেসিপিটা শুরু হয়ে যাবে। তারপর আমরা পুরো ভিডিওটা দেখে ফেলবো, রাবা খান রেসিপি কমপ্লিট করে ফেলবে, খেয়েও ফেলবে, আমরা তারপর খিদা লাগবে রাত 3টার সময় এবং আমরা বসে থাকবো যে হায় হায় এখন আমার কে খাওয়াবে এই সুন্দর সুন্দর রেসিপি। বাট দোজ রেসিপি ভিডিওস, ইনফ্যাক্ট নট জাস্ট রেসিপি ভিডিওস, আমার সবচেয়ে ফেভারিট ছিল রাবা খান যখন একটা ভিডিওর মধ্যে অনেকগুলা ক্যারেক্টার প্লে করতো, বা I know একটা the ক্যারেক্টার bridal হয়ে, series. তাই না? Oh my God, I সো loved it. I was গুলশান telling her. আন্টি থেকে শুরু করে ব্রাইডস থেকে শুরু করে সবকিছু একদম কাভার, এবং ওখানে কিন্তু অনেক ক্যারেক্টার্স আমরা দেখতে পাইতাম। তো আমি রাবা খান জানতে চাই যে এই যে প্লেইং মাল্টিপল ক্যারেক্টার্স ইন রিয়েল লাইফ, অলসো ইন ইয়োর ভিডিওস, তাই না? মানে ইন রিয়েল লাইফ অ্যাজ ওয়েল ইউ হ্যাভ টু প্লে Yeah, yeah, ডিফারেন্ট yeah. রোলস, Yeah. আরজে, কন্টেন্ট ক্রিয়েটর, True, true, true. অ্যাম্বাসেডর, তারপরে এখন তো আবার মানে শুরু হয়েছে পরিচালনা, সবকিছু মিলা একটা ফাড়াফাড়ি একটা জায়গা, আবার কন্টেন্টের মধ্যে অনেক ক্যারেক্টার। সো এই ক্যারেক্টার, যে অনেক ক্যারেক্টার একটা মানুষ প্লে করতে পারবে, আপনি প্লে করতে পারেন, হাউ ডিড ইউ রিয়েলাইজ দ্যাট? আই ওয়াজ ভেরি অবজারভেন্ট। ছোটকাল থেকে সবার দিকে করে তাকাইতাম, মানে অনেক অবজারভেন্ট। কিভাবে তাকে মানে আমি তাকায় থাকতাম আর কি, সবাই কি করতেছে, বলতেছে, হ্যাঁ। কে কি করতেছে, এভাবে করে কেন করতেছে। মানে আই ওয়াজ ভেরি অবজারভেন্ট অ্যাজ এ চাইল্ড অলসো। মানে আমাকে আমার কোনো বড় কোনো কাজিন হয়তো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু আমাকে নিত না, কারণ আমার সব মনে থাকতো কি বলছে, কি করছে। সো আই ওয়াজ দ্যাট কিড আর কি, খুব অ্যানোয়িং বাচ্চা ছিলাম। তো তখন থেকে মানে আই ওয়াজ জাস্ট অবজার্ভিং এভরিওয়ান। সো আই থিঙ্ক আমার কাছে ক্যারেক্টার্স মাথায় থাকলে আই এক্স্যাক্টলি নো আছে ওই ক্যারেক্টারটা কি করবে, আই নো। So I've built this entire imaginative world in my head as well with different characters. So it's very easy for me to wear different hats. এই কারণে that's because এখন আমি আরজে, I know what আরজে রাবা would do. So I can be those people. I think it would really help me if I was an actor, but I just can't do that. So but that I think that was very easy for me, just to put on characters in my head. আমার কাছে মনে হয় যে অবজারভেশন স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। যারা ভালো অবজার্ভ করে মানুষজনকে, তারা আসলে খুব সুন্দরভাবে ওই ক্যারেক্টারগুলোকে Yeah. বানাতে পারে। বাট এখন আমরা এই অবজারভেশন স্কিলটাকে অন্য একটা টেস্টে ফেলবো। উই গোনা প্লে গেস দ্য স্টার্স উইথ রাবা খান এন্ড তাসনিয়া ফারিন। রাউন্ড অফ অ্যাপ্লজ। সো রুলস আর ভেরি সিম্পল। অডিয়েন্স ক্লু দিবে, যে আগে গেস করতে পারবে সে পাবে 1 পয়েন্ট, আর লাস্টে একটা গুগলি রাউন্ড থাকবে, যেখানে ক্লুটা কথা ছাড়া আসবে সেখানে 2 পয়েন্ট। Ladies and gentlemen, we're going to play Guess the Star with Raba and Farin. First picture on screen. Okay, মাঝখানে কালো টি-শার্টের ভাইয়া, আগে তোমার নামটা বলো। আমি রায়হানুল ইসলাম। রায়হানুল ইসলাম। তুমি যদি এবার খারাপ ক্লু দাও, সবাই জানবে যে রায়হানুল ইসলাম খারাপ ক্লু দিছিল। শাহরুখ খান, Yes, right, that's right. isn't it? 1 point to তাসনিয়া ফারিন। রায়হানুল ইসলাম অনেক জোস, I mean it from my heart. রায়হানুল ইসলাম প্রচন্ড হেল্পফুল।
সবাই ওর কাছ থেকে হেল্প নেবেন সেকেন্ড পিকচার ফর গেস দ্য স্টার থ্যাংক ইউ এলইডি ওকে হাত তোলো এই যে মাঝখানে চশমা পরা আপু পিছনে যে আছে সে আপুটা অনেক কিউট নাইস ভালো লাগছে তোমার এই মানে ক্লুয়ের যে তারপর আপুটা অনেক মাল্টি ট্যালেন্টেড মানে মাল সবকিছু পারে নাইস নাইস আই এগ্রি তারপর আপুটা মানে অলরাউন্ডার সবকিছু পারে আর অনেক আপু আছে এরকম তারপর খুবই অবজার্ভিং পিপল রাবা এই! আল্লাহ অবজার্ভিং ওয়াজ আ গুড ক্লু থ্যাংক ইউ রাবা আমাকে বলতেছিল ব্যাক স্টেজে যে আমি মনে হয় কাউকে চিনবো না নিজেকেও হারাই নিজেকে না চিনলে আমি এরকম হয়ে আছি আমার বাফারিং চলতেছে আমি বুঝতেছি না। ওকে থার্ড পিকচার অন স্ক্রিন হাত তোলো ওকে দেখি হাত তোলো দেখি একটু অন্যদিকে যাবো এবার আচ্ছা ওই যে মাঝখানে ভাইয়া ব্রাউন টি শার্ট ইয়েস পিছনে যিনি আছেন উনি অনেক বড় ফেসবুকেও ভিডিও বানান গুলশানে বড় ভাইয়া রাফসান নো হয় নাই না না আরেকটা রাফসানের কথা বলছি আমি শিওর আমি কোত্থেকে গুল মেয়েদের উইক পরে সালমান মুক্তাদির হয় নাই No. রাকিন Wig. নাইস 2-1 নেক্সট পিকচার অন স্ক্রিন এই সামনে দেখো সরি হাত তুলো কে ক্লু দিতে চাও ওরে বাপরে আচ্ছা একদম সামনের ভাইয়া হাত তুলছে ঠিক আছে দাঁড়াও উনি যিনি আছেন উনি খুবই ফেমাস আচ্ছা আমরা জানলাম ভেরি নাইস ক্লু আচ্ছা উনি লাইভ পারফরমেন্স করে আচ্ছা ওনার সাথে বেসিক্যালি অনেক বড় স্টার ওনার সাথে অনেক বড় স্টারের সাথে তুলনা করবে লাইক মেসি রোনালদো ওনাদের সাথে তুলনা করা হয় হামজা নো নো লাইভ পারফরম্যান্স করে হামজা না লাইভ কোথায় লাইভই তো ফুটবল খেলা লাইভ না ওটাকে পারফরম্যান্স অনেক বড় স্টার আচ্ছা আরেকটা ক্লু দেই এটা এই ক্লুটা দিলে মানে চিনতে পারবেন অ্যাকচুয়ালি আর রিসেন্টলি ওনার অ্যাঙ্গ্রেজ কি হয়েছে অ্যাঙ্গ্রেজ বুঝি নাই রোনালদো রিসেন্টলি অ্যাঙ্গ্রেজ হয়েছে রোনালদো? ওনার লাইভ পারফরম্যান্স করে মানে মিউজিক লাইভ পারফর্ম আর ফিমেল উনি রিসেন্টলি এনগেজমেন্ট হয়েছে কার আচ্ছা ইন্টারন্যাশনাল স্টার উনি ওই যে ওই একটা আপু Taylor Swift! এই নাইস Nice, গুড ওয়ান nice, গুড nice. ওয়ান এনগেজমেন্ট আই এম Good. থিংকিং এনগেজমেন্ট কার হয়েছে এনগেজমেন্ট কার হইছে কি লিস্ট থাকে নাকি তোমার কাছে সেলিনা হয়েছে, হ্যাঁ। সেলিনা হয়েছে তো বিয়ে হয়ে আচ্ছা গেছে আচ্ছা 3-1 বাট রাবা লাস্ট রাউন্ডে 2 পয়েন্ট আছে সো ইফ ইউ উইন ড্র হবে ঠিক আছে ঠিক ওকে আছে। দিস ইজ গুগলি রাউন্ড যে ক্লু দিবে কোনো কথা ছাড়া ক্লু দিবে 3 2 1 কথা ছাড়া কথা ছাড়া একদম পিছনে হ্যাঁ ভাইয়া দাঁড়াও এরা চুপ মুখে কথা বলা যাবে না রাবা জিতছে Oh my God! Ladies and gentlemen, আজকের Guess the Star-এ draw হয়ে গেল between রাবা and ফরেন round of applause. আমরা দেখলাম রাবার অবজারভেশন স্কিল ভালোই খালি নিজেকে অবজার্ভটা কম করে বাকি মানুষজনকে অবজার্ভ ভালোই করে বাট আজকে ড্র বাট আমরা বেস্ট ক্লুটা বা এক্সট্রা স্পেশাল ক্লু অ্যাওয়ার্ড দিব একটা কার ক্লুটা সবচেয়ে ভালো লাগছে না ভাইয়ার ক্লুটা খুব ভালো লাগছে এনগেজ এনগেজ লাইভ পারফর্মার বলছে তাই? সিঙ্গার বলে নাই আই থিংক So- ভেরি স্মার্ট সো ভাইয়াকে ভাইয়া আই থিংক ফারিন তুমি কি অন্য কাউকে দিতে চাও আমার তো ওই যে আপুকে ভালো লাগছে যে রাবার ক্লু দিল কোন আপুটা ও হ্যাঁ Observant. অবজারভেন্ট হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা অডিয়েন্স বলো ভাইয়া না আপু আপু আচ্ছা দুজনেই দাঁড়াও তোমরা দুজনেই পাচ্ছ স্কিটার পক্ষ থেকে এক্সট্রা স্পেশাল ক্লু অ্যাওয়ার্ড থ্যাংক ইউ ওদের কাছে গিফটটা পৌঁছায় দেই অ্যাকচুয়ালি ওই ভাইয়াটাও ভালো ছিল হি জাস্ট সেড চাঁদ তাই না? না এটাও ভালো ছিল ভাইটা ভালো ছিল ভাইয়াও দাঁড়াও তুমিও পাচ্ছ একটা অ্যাওয়ার্ড সো ভাইয়াকেও পাঠাই দেই থ্যাংক ইউ যে চাঁদ বললো তাকে মানে তার ও মুখটা একটা দেখে রুল শুনাই ব্রেক গেল। করছে যদিও মানে ওর মুখে কথা বলার কথা না ইন দ্য মিন টাইম লেটস গিভ আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর বোথ রাবা এন্ড ফরেন বা আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আজকের এপিসোডের যে দুজন মানুষ খুবই ট্যালেন্টেড নায়িকা গায়িকা এবং উপস্থাপিকা সব কিছুই তারা মানে আসলে করে ফেলছে বা সব আইডেন্টিটি আছে বাট তাদের দুইজনের লাইফে স্পেশাল কিছু ঘটনা ঘটতেছে যেটা আসলে তোমাদের জানলে আরো ভালো লাগবে সো ফার্স্ট অফ অল আমরা যদি একটু অন স্ক্রিন নিয়ে আসি ব্যাপারটাকে সেটা হচ্ছে আমাদের নায়িকা কিন্তু নিজেই একটা প্রোডাকশন হাউস খুলে ফেলছে কল
ফোরিং ফিল্মস, সবাই জোরে একটা তালি দাও ফর দ্যাট। এবং ফোরিং ফিল্মস নিয়ে আমি আসলে কিছু বলতে দিব না, বিকজ ফোরিং ফিল্মস কেন খুলছে সেটা আসলে মুখে না বলে আমাদের নায়িকা একটা স্পেশাল কাজও করে ফেলছে। আমরা যদি দেখি অন দ্য নেক্সট স্লাইড, সেইটা হচ্ছে সো আমাদের নায়িকা যিনি এখন নিজে একটা প্রোডাকশন হাউসও খুলে ফেলছে, সো শি ইজ অ্যাকচুয়ালি মেকিং আ নিউ সং, যেই গানটা এবং ভিডিওটা খুবই তাড়াতাড়ি রিলিজ হবে, অ্যান্ড উই নো যে দ্য নেম ইজ মন গলবে না। সো সবাই জোরে একটা তালি দিয়ে দিই ফর। অ্যান্ড মানে তাসনিয়া ফারিন যে গান গায়, এটা আমরা আসলে বেশ কয়েকটা ইনস্ট্যান্স অলরেডি দেখে ফেলছি। একটা গান তো বিশাল হিট হয়েছিল, সবাই মন খুশি করে যাচ্ছে, রাইট? এবং তাসনিয়া ফারিনের গান গাওয়ার স্কিলটা কিন্তু অনেক আগে থেকে আসলে ছিল, এবং ইউটিউবে অনেক পুরনো কতগুলো ভিডিও যারা খুবই কোর ফ্যান্স তারা জানে। বাট আমার মনে হয় যে এই গানটা যে কেমন হবে, আমরা গানটা শুনতে চাই না একটু, না, হ্যাঁ, যে গানটা কেমন না, গানটা আমরা অবশ্যই দেখবো যখন বের হবে। ফার্স্ট অফ অল সবাই কনগ্রাচুলেট করি আমাদের নায়িকাকে, যে সে এখন গায়িকা হিসেবে বড় একটা স্টেপ নিচ্ছে। আই মিন আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ সব কিছু রেডি, আমি গেলাম অ্যাক্টিং করলাম, ওটা তো করতে পারে সবাই, বাট নিজে পুরো জিনিসটাকে প্রডিউস করা, পুরো কনসেপ্টটা বিল্ড করা এবং গান গাওয়া এবং একটা মিউজিক ভিডিও তৈরি করা, আই থিঙ্ক দ্যাট টেকস আ লট। এবং নিজের প্রোডাকশন হাউস হিসেবে করা আমার কাছে মনে হয় যেটা খুবই ইউনিক এবং ওয়ান অফ আ কাইন্ড অফ আ স্টেপ। সো কনগ্রাচুলেশনস তাসনিয়া ফারিন ফর দ্যাট। বাট ওয়াই ডিড ইউ ডু ইট? কেন নিজের প্রোডাকশন হাউস, কেন ফোরিং ফিল্মস? বিকজ আমার কাছে মনে হয় অনেক দিন ধরে তো আমি অ্যাক্টিংটা করছি, বাট সেটার পাশাপাশি যখন লাস্ট ইয়ার রঙে রঙে রঙিন হব গানটা আসলো, মানুষ অনেক পছন্দ করলো, তখন থেকে আমার মাথায় ছিল যে যেহেতু ছোটোবেলা থেকে গানটা শেখা হয়েছে, আমি একটু নিজের মতো করে করতে চাই। যেমন অ্যাক্টিংটা তো খুব কমার্শিয়াল অ্যাপ্রোচেই আমরা করি, যে আমার কাছে স্ক্রিপ্ট আসে, পছন্দ হলে একরকমভাবে ইয়েস বলি বা না বলি। তো গানের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমার ফ্রম দ্য বিগিনিং, জিরো থেকে একদম এন্ড পর্যন্ত আমি ইনভলভ থাকতে চাই, কনসেপচুয়ালাইজেশন থেকে শুরু করে সব কিছু। তো দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমি চাই সামনে আমার লেখা সুর করা কিছু গান আমি রেডি করছি, সো হোপফুলি ইনশাআল্লাহ এটার পর সেগুলো আর আস্তে আস্তে মানব। আমার মনে হয় যে আমরা 2 লাইন মনে হয় একটু Yes. শোনা দরকার না? ওকে, দেখি 3 2। কি এটা কি কম্পিটিশন? 3 2 গাও। আচ্ছা না, গাও এই সবাই চুপ, কম্পিটিশন না, আমরা এখন না, জাস্ট ডু ইট। চাঁদের- আই এম নট রেডি ফর দ্যাট, বাট এনিওয়ে এই সব বড় বড় সিঙ্গাররা এটাই, আজকে আমার গলাটা, হ্যাঁ, আজকে আমি আসলে সাধনা করে ভাই আসছি। গানটা প্লিজ আমাদের একটু শোনান। ফার্স্ট দুটো লাইন গাচ্ছি। যেমন সাইবেরিয়ার তুষার পাতে সবুজ ফসল ফলবে না, তপ্ত কোনো ভর দুপুরে চাঁদ কখনো জ্বলবে না, তেমন তোমার জন্য আমার মন কখনো গলবে না, তোমার জন্য আর কখনো আমার মন গলবে না। আরে ভাই রে ভাই, বাহ বাহ বাহ, জোর দাঁড়িয়ে দাও সবাই একটা, ভাই রে ভাই। The chart But- line is dedicated for you. হ্যাঁ আচ্ছা, তুমি যদি হার্ট অ্যাটাক করো আমাদের আগে থেকে একটু বইলো, এমনি ভূমিকম্প নিয়ে প্যারায় আসি, বাইরে একটু রেডি রাখতে হবে সবকিছু। বাট মানে তাসনিয়া ফারিন আসলে খুবই সুন্দর গান গায়, কি সুন্দর গলা মাশাআল্লাহ। এবং এটার সাথে যখন আবার মিউজিক ভিডিওটা অ্যাড হবে, খুব সুন্দর সুন্দর স্টেপস অ্যাড হবে, আই এম শিওর উইর ইন ফর এ ট্রিট। এবং যখন বের হবে তখন সবাই ফাড়ায় শেয়ার করবা, ঠিক আছে? বিকজ তোমরা বাংলাদেশের যে কারো আগে শুনছো এবং ফার্স্ট গ্লিমসটা দেখছো, সো আই থিঙ্ক এটা ডিউটি হয়ে যায় যে তোমাদের প্রিয় নায়িকা যখন এত বড় একটা স্টেপ নিচ্ছে, নিজের থেকে আসলে পুরো কাজটা করতেছে, তাকে সাপোর্ট করা বিকামস এ ডিউটি। সো ওয়ান্স এগেন কনগ্রাচুলেশনস তাসনিয়া ফারিন Thank you so much. on this big future. On the other hand, আমরা রাবা খানকে এতগুলা পরিচয় চিনি, বাট একটা আরো পরিচয় যেটা সামনে আসলো, আমরা যদি একটু অন স্ক্রিন নিয়ে আসি, যে রাবা খান আমাদের দুলাভাইয়ের সাথে, দুলাভাই তো অলরেডি সিনেমায় অনেক সুন্দর কাজ করতেছে, আমাদের মেগাস্টারকে যাতে আরো গ্র্যান্ড লাগে সেটা সাউন্ড ডিজাইনিং এর মাধ্যমে করাটা তার বলা যায় যে লাইফের অনেক অনেক বড় একটা মাইলস্টোন, এবং সেটা খুব সুন্দরভাবে করছে। তার সাউন্ড ছাড়া এখন বড় সিনেমায় চিন্তা করা যায় না। সো এই দুইজন মানুষ বিয়ের পরেই শুরু করে দিয়েছে যে চলো আমরা এখন উই টেক ওভার, আমরা আরো বানাবো, কি করবো। সো ওনারা কিন্তু একটা ওয়েব সিরিজ অলরেডি বানায় ফেলছে, খুব কাছেরই কেউ, এবং হয়তো অনেক মানুষ জানতো না যে এটার পিছনে, ও এটা এখন রিলিজ Fiction. ও Fiction খুব কাজ করে Yes, রিলিজ, okay. ওয়েব সিরিজ ওয়েব কামিং সিরিজটা আসবে। হ্যাঁ। এবং আমি এটা আসলে
মানে আচ্ছা ওটা পরে বলবো, বাট এইটার পিছনে যে এই কাপলটা আছে এবং আমাদের রাবা খান আছে, সে যে এখন আসলে স্ক্রিনের পিছনে গিয়ে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছে, দ্যাট অলসো টেক্স এ লট অফ কারেজ, এন্ড রাবা খান ইজ কামিং আপ উইথ অ্যানাদার ট্যালেন্ট ইন দ্য পোর্টফোলিও। সো সবাই জোর একটা তালি দিই ফর রাবা খান। আমরা অন স্ক্রিন একটা গ্লিমসও দেখে আসি অন হোয়াট ইজ গোয়িং অন। তোমার তো নিশ্চয়ই অনেক প্রপোজাল আসছিল, তা আমাকে কেন চুজ করলা? তুমি সুন্দর, এটা ডেফিনেটলি একটা প্লাস ছিল। ফার্স্ট ইমপ্রেশনই ভালো লাগছে তোমাকে। তুমি সবসময় এখানেই আসো? হ্যাঁ, এক্সের সাথেও আসতাম। অনেক ইচ্ছা ছিল বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে বিদেশ যাবো, বসায় না বলে। নিয়ে যাবা? ডিল। ইব্রাহিম মামা, ও রাকিন, কালকে আমি ওকে বিয়ে করতেছি। আমি তো দোয়াও করতেছিলাম, even if not you, someone like you with your aura. Can I have 10 minutes more? আমাদের কিন্তু এখনো হয় নাই বিয়ে। সো আমরা যেটা দেখলাম যে মানে খুবই রিসেন্টলি চরকি অনেকগুলো ফ্ল্যাশ ফিকশন রিলিজ করে, তার মধ্যে একটা ছিল খুব কাছেরই কেউ, এবং এটা যেখানে লেখা এভাবে আসলে যে ফিল্ম বাই আমাদের দুলাভাই, কিন্তু দুলাভাই কোনো কিছু এখনো একা করে না, বিকজ এই পুরো ক্রিয়েশন প্রসেসে আমাদের সবার প্রিয় রাবা খান আছে। সো রাবা খান, ইফ ইউ কুড টেল আস অ্যাবাউট দিস পার্টিকুলার জার্নি of making content, making fiction, making web series, how did you get into this, এবং আপনি এক্স্যাক্টলি কি কি করতেছেন এবং কেমন এনজয় করতেছেন? আমি অ্যাকচুয়ালি রাইটিং প্রসেসটা অনেক আগের থেকে করি, যেহেতু আমি নিজের ভিডিওস বানাতাম, নিজের মানে ডিরেকশন দিতাম, নিজের ভিডিও নিজে নিজে আপলোড করতাম, ফুল প্রসেসটা আসলে জানি, এডিটিং কিভাবে করে। বাট রাইটিং প্রসেস আই অলওয়েজ বিন এ রাইটার। আমার কাছে মনে হয় আমি ভিডিওসে যেটা আমি বানাইছি ওটাও তো আমার স্ক্রিপ্টই, সব কিছুই তো মানে যেগুলো মানুষ পছন্দ করেছে, রিলেটেবল মনে করেছে, জাস্ট ডিফারেন্ট ফর্ম অফ স্টোরি টেলিং আই থিঙ্ক। তো এখন একটা ফর্ম চেঞ্জ হচ্ছে, আমার জন্য খুবই সিম্পল একটা ব্যাপার, এখন স্ক্রিন প্লে লেখা শিখছি। আমি আসলে অনেক আগের থেকে লিখি, ইটস বিন 4-5 years নাও দ্যাট আইভ বিন পিচিং টু ডিফারেন্ট প্লেসেস। খুব কাছে কেউ আমরা শ্যুট করছি লাস্ট ইয়ারের নভেম্বরে, তা আমরা এই সেপ্টেম্বরে রিলিজ হলো। এই ওয়েব সিরিজটা যেটা এখন শ্যুট করে আসলাম মাত্র, দিস ওয়াজ রিটেন আ লং টাইম আগো, আই থিঙ্ক লাইক 3-4 years আগো। তো এটা এখন হোপফুলি উইল কাম ভেরি ভেরি সুন, সবাই দেখতে পারবে। সো আই থিঙ্ক এই রাইটিং প্রসেসটা আই রিয়েলি এনজয়। I like being in control of the story, in control of dialogue. So আমার story, screenplay and dialogue আমার লেখা, and I really enjoy it. Hopefully, that's so everyone will wonderful as to well. know. এবং পার্টিকুলারলি বাংলাদেশে আসলে রাইটারদের অনেক অভাব, বিকজ আমাদের অনেক ট্যালেন্টেড ডিরেক্টরস আছে, আমাদের অনেক ট্যালেন্টেড আর্টিস্ট আছে, বাট Right. একটা গল্পের যে ভ্যালু বা স্টোরির যে সিগনিফিকেন্স ওটা আমরা রিসেন্ট টাইমসে দেখতে পাচ্ছি। এবং রাবা খানের মতো একটা ট্যালেন্টেড মানুষ যদি লেখা শুরু করে, তাহলে আই এম শিওর যে উই আর এইন ফর আ লট অফ বিউটিফুল কন্টেন্টস। এবং অলরেডি একটা ফ্ল্যাশ ফিকশন আমরা তো দেখলাম, বাট সামনে আরও বড়সড় একটা কাজ আসছে যেটা খুবই সিক্রেট রাখা হয়েছে। বাট ডু ইউ ওয়ান্ট টু গিভ আস এনি হিন্টস অন হোয়াটস আমি নেক্সট? একটা জিনিস পোস্ট করছি অলরেডি, এই প্রজেক্টটাতে অনেক ইনক্রেডিবল লেজেন্ডারি সিনিয়র আর্টিস্ট আছে, ওয়ান অফ দেম বিইং আবুল হায়াত স্যার। অ্যান্ড দ্য ফ্যাক্ট যে উনি আসলে আমার স্ক্রিপ্টটা পড়েছে, তারপর বলেছে ইয়েস, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। সো আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বিগেস্ট থিংস দ্যাট আই হ্যাভ ডান এভার ইন মাই লাইফ। এই পুরো প্রজেক্টটা লেখা থেকে শুরু করে সব কিছু, পুরা কাস্টিংয়ের পুরো ব্যাপারটা, ডিরেকশনের দিক দিয়ে আরফাতকে হেল্প করা, কোন দিক দিয়ে কীভাবে কী হবে, ডায়লগস কোন জায়গায় কী বলবে, আই থিঙ্ক এই পুরো প্রসেসটা এত বেশি ডিফিকাল্ট, ফিল্ম মেকিং প্রসেসটা পুরাটা, আর পুরা টিমের এত বেশি হেল্প দরকার হয়। আই থিঙ্ক আমার লাইফে পার্সোনালি আমি এখন কখনো আর কোনো মুভিকে বলবো না যে বাজে হয়েছে, মানে বিকজ ইটস সো ডিফিকাল্ট টু মেক ইট। আই থিঙ্ক এটা আমি কখনোই আর বলবো না, এটা আমি নিজেকে নিজে প্রমিস করছি যে সব মুভি ভালো, সব মুভি গুড। না ডেফিনেটলি, এবং রাবা খান বানালে আরো ভালো। বাট আমরা সবাই জোরে একটা তালি দিয়ে বেস্ট উইশেস জানাই টু দ্য রাইটার রাবা খান। উই আর সো হ্যাপি টু সি দিস সাইড অফ ইউ অ্যাজ ওয়েল। বাট আমরা নেক্সট যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই দুজনেরই একটা পার্টিকুলার ট্যালেন্টের গ্লিমস আমরা একটা অন স্ক্রিনে দেখবো। আমার টিম আমাকে বলছে যে দুজনের একটা সিমিলার একটা ট্যালেন্ট আছে যেটা I have no আমরা idea. একটু দেখতে চাই।
So if we can bring that on screen. 2017 এর স্ন্যাপচ্যাট ফিল্টার ভিডিওটাই পাইলা প্রজাপতি ডানা ছুলো বিবাহ বাসরে কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে ভালোবাসায় দুটি প্রাণী এটা কেন আউট অফ নোহোয়্যার গানি রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায় আজ মন খুশি মনুর বসি মনুর মিলা হব সাথে রঙে মন রাঙি রঙ্গিলা আমরা আসলে বের করে এগুলো এমন দুটা ভিডিও পিক করছি যে এই ভিডিও দুইটার পারপাস শুধু এটা ছিল না যে ওনারা গান গাইতে পারে এটা বোঝানো, এটার পারপাস ছিল যে ওনারা বিভিন্ন রকমে বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে বিভিন্ন ফিল্টার ইউজ করে বিভিন্ন সিচুয়েশনে উপরে প্লেন যাওয়া হোক আর যাই হোক ওনারা গান গাইতে পারে। সো আমরা এখন আমাদের নেক্সট যে গেমটা খেলবো এই গেমটার নাম হচ্ছে 1 2 3 জাতা ট্রান্সলেশন। So we're gonna play জাতা ট্রান্সলেশন, যেটা একটা মিউজিক্যাল গেম। গেমের রুলটা খুবই সিম্পল, আমাদের খুবই পরিচিত কোনো একটা গেমের ট্রান্সলেটেড ভার্সন ওনারা আমাদেরকে গিয়ে শোনাবে। সো একটা থাকবে রাবার জন্য, একটা থাকবে ফারিনের জন্য, খুবই সিম্পল। লেটস সে একটা গান হচ্ছে আজ মন খুশি, কিন্তু আজ মন খুশি আমরা বাংলায় গাইতে পারবো না, সুর সেম রেখে ওটাকে ট্রান্সলেট করে ইংলিশে গাইতে হবে। দ্যাট ইজ জাতা ট্রান্সলেশন। সো আমরা দেখে নেই ফার্স্ট গানটা কোনটা হবে ইন জাতা ট্রান্সলেশন। উই প্লেইং জাতা ট্রান্সলেশন উইথ রাবা খান এবং ফারিন। আমরা এই গানটা সবাই অনেক দেখি না, টিকটকে স্পেশালি অনেক দেখি, যে প্রিটি লিটল বেবি, তারপর হচ্ছে এরকম, তারপরে আরোগুলো লাইন থাকে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্রান্সলেশনে হেল্প করার জন্য আপনাদের জন্য একটা ট্রান্সলেশন আমরা করে নিয়ে আসছি, যাতে আপনাদের ট্রান্সলেট করতে না হয়। ওকে, সো এটা প্রথমটা থাকবে তাসনিয়া ফারিনের জন্য। তাসনিয়া ফারিন, হিয়ার ইজ ইওর জাতা ট্রান্সলেশন। তাসনিয়া ফারিন, সুর তো আপনি জানেন, সো সুরটা সেম রেখে হিয়ার ইজ দ্য ট্রান্সলেটেড ভার্সন। এটা খুবই ফানি হবে। এই দ্যাটস দ্য পয়েন্ট। 3 2 1 সুন্দর ছোট্ট সোনা সুন্দর ছোট্ট সোনা গন গন। তুমি ফুলদের জিজ্ঞেস করো আমি বসে থাকি, সব নীল পাখি প্রেমে মগ্ন পাখি, সুন্দর ছোট্ট সোনা তোমার প্রেমে ডুবেছি। প্রপার। এইটার একটা মডারেট ভার্সন আমি গেয়েছি, এটা গাওয়া সম্ভব না। দিস ইজ সো গুড, মানে খুবই খুবই ভালো ছিল। এটা তো এখন ওরা অফিশিয়াল ট্রান্সলেশন করবে। ওকে, নেক্সট ওয়ান ইজ ফর রাবা। লেটস সি হোয়াট ইজ দ্য নেক্সট ওয়ান। ইংলিশ রাবার জন্য দ্য ট্রান্সলেটেড ভার্সন। Oh God. Okay. Kabo. 3 2 1 My precious God has turned me into a wandering sage. My precious God has turned me into a wandering sage. I ate the tip of the gourd, and then as well I ate at the tip. ঠিক আছে, এইটুকু চলবে, সমস্যা নাই। নেক্সট ওয়ান আমরা একটু স্ক্রিনে দেখে নেই। Yes. Yes. Very nice. আমরা এটা সবাই অনেক শুনছি, জাস্টিন বিবারের গান। হ্যাঁ, so এবার you do it. এইটা আমরা যেহেতু Yes. Please. Rapsan. তোমাদের Rapsan. Sing it. নিজের ট্র্যাপে নিজে পড়লে যেটা হয়। আমরা হেল্প করবো। এগুলো এখানে কি লেখা? এক্স্যাক্টলি, এতক্ষণে বুঝলো। আচ্ছা, আগে রাবা একটু আমাদেরকে দেখাই দিক, তারপর আমি রাবার টিউটোরিয়াল দেওয়ার পরে তারপরে আমি শুনবো। না টুরটা মনে রাখো মাথায়, তাইলেই হবে। আমি ধরে দিই, I know you love me. No, go. I know you care. Whenever. পারবা? তুমি জানো তুমি আমাকে ভালোবাসো। আমি জানি তুমিও যত্ন করো, যখনই ডাকবে
আমি এসে যাব, তুমি আমার ভালোবাসা, তুমি আমার হৃদয়। তারা কি রেখা এগুলো? এই না না না, আই এম শিওর এটা রাবা অনেক বেটার পারবে। সিং সালা। হ্যাঁ অফ কোর্স, আমার কাজ কি গান গাওয়া নাকি? ওকে, এখন আমরা আমাদের অ্যাকচুয়াল সিঙ্গারের কাছে চলে যাই। স্টার্টিংটা কি সবাই একটু গাও তো, বেবি। I know you love me. ও হ্যাঁ, ও আচ্ছা। তুমি জানো তুমি আমাকে ভালোবাসো, আমিও জানি তুমি যত্ন করো, যখনই ডাকবে আমি এসে যাব, বাহ, তুমি আমার ভালোবাসা, তুমি আমার হৃদয়। এই হুক লাইন লাগবে, সিং দা হুক ভাই রে ভাই। লাইন। ইয়েস, এটা হচ্ছে পার্থক্যটা, ইয়েস। অনেক বড়। ওকে, লাস্ট ওয়ান ইজ ফর তাসনিয়া ফারিন। I don't want you to belong to anyone else. No one will have you, you're not anybody else. I don't want you to belong to anyone else. এটাই তো লিখা বারবার। You're only mine, don't you know this heart is yours alone. Whoa. Without you, girl, nothing makes sense to me anymore. Let the whole world know you're only mine. ওয়ান্স এগেন মাল্টি ট্যালেন্টেড ফারিন এবং রাবার জন্য জোরে একটা দাঁড়িয়ে আমরা সবাই। যা তা কিন্তু এটা। ওকে, বাট আমরা আরেকটা জিনিস যেটা জানি সেটা হচ্ছে এই দুইটা মানুষই কিন্তু অনেক এক্সট্রা লেভেলের ট্যালেন্টেড, তাই না? এবং যে কারণে আসলে তাদেরকে যাই বলা হোক না কেন তারা এত সুন্দর করে এটা পুল অফ করে, যেটা আসলে খুব কম মানুষের পক্ষে পসিবল। তোমাদের জন্য একটা এক্সট্রা ট্যালেন্ট দেখানোর বা একটা এক্সট্রা গিফট পাওয়ার একটা সুযোগ আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা এখনই স্কিটোর পেজে চলে যাবা এবং স্কিটোর পেজে গিয়ে এই প্রশ্নটা পাবা। সেটা হচ্ছে তোমার একটা এক্সট্রা ট্যালেন্ট যেটার কথা কেউ জানে না, আমাদের কমেন্ট সেকশনে জানাও, এবং যার উত্তরটা সবচেয়ে ভালো হবে সে পাবে স্কিটোর এক্সট্রা খাতির পার্টনারদের কাছ থেকে দুইটা বড় বড় গিফট ভাউচার্স, যেটা হতে পারে ফুড, ফ্যাশন, ট্রাভেল, যে কোনো সেক্টরে। সো জাস্ট গো অ্যান্ড অ্যান্সার অ্যান্ড উইন ইউর এক্সট্রা স্পেশাল গিফট ফ্রম স্কিটো। আমরা এখন যে কাজটা মেনশন করতে চাই সেটা হচ্ছে যে আমরা এই দুজনকে সবসময়ই আমাদেরকে এন্টারটেইন করতে দেখি, বাট এই এন্টারটেইনমেন্টের এই জায়গাটাতে আমাদেরকে এন্টারটেইন করা ছাড়াও দুজনে কিন্তু আসলে খুবই জোশ কিছু কাজ করেছে। ফর এক্সাম্পল আমরা যদি অনস্ক্রিন নিয়ে আসি, সো রাবা উইথ অল হার স্কিলস অ্যান্ড ট্যালেন্ট অ্যান্ড কোয়ালিটিস হ্যাজ বিন অ্যান অ্যাম্বাসেডর ফর ইউএন। সো আমরা সবাই জোরে একটা তালি দেই টু হার। এবং আমরা এটাও জানি যে শি মেড ইট টু আ ভেরি প্রেস্টিজিয়াস লিস্ট। সো আমরা যদি পরের স্লাইডে যাই, Forbes 30 under 30, ভাই রে ভাই, জোরে একটা তালি দাও ফর দিস বিগ অ্যাচিভমেন্ট। আপনি যদি একাই সবকিছু করে ফেলেন তাহলে বাকি সবাই কি করবে? না, দ্যাটস নট দ্য কোয়েশ্চেন। দ্য কোয়েশ্চেন ইজ রাবা, হোয়াট ইজ দ্য সিক্রেট, বা কিভাবে এই যে সবাই মাল্টি ট্যালেন্টেড হতে পারে বা তার প্যাশনকে আসলে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে, আর একটু বেটার হতে পারে ইন লাইফ ইন জেনারেল? আমার কাছে মনে হয় সবার সবকিছু ট্রাই করা উচিত। আমার কাছে এটা একটা মানে ফালতু কথা মনে হয় যখন বলে যে কিছু একটা করতেছো ওইটাই করতে থাকো। আই থিঙ্ক এটা ফালতু কথা, বিকজ আমরা যদি নাই জানি যে হয়তো আমি কিছু একটাতে ইন্টারেস্টেড, ওটা আমি যদি নাই ট্রাই করি আমি কিভাবে জানবো যেটা আমার ভালো লাগে না কিনা? তো মানে সব কিছু মাল্টি ট্যালেন্টেড হওয়া বা সব কিছু ট্রাই করা আমাকে সবসময় অনেক ছোটোকাল থেকে মানুষজন বলে আসতেছে যে জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান সব কিছু। আমি জ্যাক অফ অল ট্রেডস হইতে চাই, মাস্টার অফ নানও মানে মাস্টার অফ অল হইতে চাই, তারপর দেখি কোনটা ফেল করি। আমার কোনো প্রবলেমই নেই, আমার কোনো লজ্জা নাই, কোনো শরম নাই ফেল করতে। But that's such a wonderful philosophy to have. এবং আসলেই বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে মানুষ কি বলবে, পাশের বাসার আন্টি কি বলবে, অমুক কি বলবে, তমুক কি বলবে করতে করতে লাইফে অনেক কিছু মিস হয়ে যায়। সো আমার মনে হয় না জিনিসগুলো দরকার আছে। এবং অ্যাজ দে আর সেইং যে আপনার যেটা করতে ইচ্ছা করে আপনি করেন, ওইটা থেকে আসলে কোথায় আপনি চলে যাবেন, ওয়ার্ল্ডের কোন স্টেজে পৌঁছে যাবেন বা কতগুলো ট্যালেন্ট আপনার বের হতে পারে সেটার কোনো আইডিয়া নাই। যেমন আমাদের আজকের যে চাঁদমুখী নায়িকা, তিনি যেমন হচ্ছে গিয়ে অ্যাক্টিং থেকে শুরু করে গান থেকে শুরু করে সব কিছুতে একদম উড়ায় ফেলতেছেন। এবং আপনার কাছে আমি সেম প্রশ্নটা করতে চাই যে এই যে বাংলাদেশে পড়াশোনার অনেক দাম, কিন্তু পড়াশোনার পাশাপাশি কেউ কিছু করতে গেলে ওটা আসলে খুব একটা সবসময় এনকারেজড হয় না। ডিড ইউ গেট দ্যাট সাপোর্ট ফ্রম ইউর চাইল্ডহুড, অর হোয়াট হেল্পড ইউ দ্য মোস্ট টু বিকাম দ্য পারসন দ্যাট ইউ আর টুডে? অ্যাবসলিউটলি। আমার মনে হয় যে
আমার ফ্যামিলি স্পেশালি আমার মা সবসময় আমাকে পুশ করেছে ফর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ছোটোবেলা থেকেই কবিতা, নাচ, গান এগুলোর মধ্যেই আমি আসলে বড় হয়েছি। যদিও আমার দুই ফ্যামিলির কেউ মিডিয়ার সাথে জড়িতই না, তো সেই জায়গা থেকে কখনো কেউ ভাবেইনি যে আমি আজকে অ্যাক্টিং করব বা গান গাবো। কিন্তু সবসময় আসলে আমার বাবা মা চেয়েছে যে আমার মেয়ে অ্যাটলিস্ট একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে থাকুক, ওর মেধা বিকাশের জন্য হোক বা যে কারণেই হোক। তো যেটাই হোক হাসতে হাসতে খেলতে খেলতে কিন্তু আমি পরে ডিসকভার করলাম যে হোয়াট, এটা শুধু আমার প্যাশন বা হবি না, এটা আসলে আমার এখন প্রফেশন হয়ে গেছে। ইভেন দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স দ্যাট আই স্টার্টেড ওয়ার্কিং, আমার কোনো প্ল্যান ছিল না যে এটা আমি প্রফেশন হিসেবে নিব। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা যদি আই এগ্রি উইথ রাবা হোয়াট শি সেড, যে যদি ট্রাই না করি সারা জীবন তোমাকে ছোটোবেলা থেকে ডাক্তার হতে হবে সবাই হাত তুলে, ইঞ্জিনিয়ার হতে হবে হাত তুলে, কেউ আর্টিস্ট হতে চায় না বা কেউ অন্য কোনো কিছু হওয়ার স্বপ্ন দেখে না। তো সেই জায়গা থেকে স্বপ্ন দেখলে আমরা ডিসকভার করব যে আমাদের ভেতরে আসলে কোনটা আছে, আমরা কোনটা করতে পারবো। সবার দ্বারা যেমন ডাক্তার হওয়া সম্ভব না, সবার দ্বারা আর্টিস্ট হওয়া সম্ভব। তো আমি কোনটা হতে চাই এটা ভেতর থেকে একটা ইনার কলিং, when you feel that definitely pursue that. এবং তাসনিয়া ফারিন যখন কথা বলে অনেক ইন্সপায়ারিং লাগে না, যে খুব সুন্দর ইন্সপায়ার করতে হবে। আমরা রিসেন্ট টাইমসে আরেকটা ছবিতে দেখছি যে তাসনিয়া ফারিন কিন্তু মানে ইউজুয়ালি আমরা তাকে এভাবে কথা বলতে দেখি না, বাট যখন সে বলে বা যদি কেউ মাইকটা দিয়ে বলে যে এখানে অনেকগুলো মানুষ আছে আপনি একটু সবাইকে ইন্সপায়ার করেন, সেটাও সে খুব ভালো পারে। মানে আরেকটা ট্যালেন্ট যে ইন্সপায়ারিং পিপল, মানে থ্রু ওয়ার্ক, থ্রু মোটিভেশন। সো এটা কিন্তু আরেকটা জায়গা। সো এই কারণে আমরা আমাদের আজকে যে লাস্ট গেম সেগমেন্টটা খেলে তারপর আমরা সবাই বাসায় যাব, এই যে দেখছো দুজনে কিন্তু খুব ভালো পারে এটা, যে আছে না যে তুমি পারবে, তোমাকে দিয়ে হবে। এই কারণে আমাদের নেক্সট গেম সেগমেন্টের নাম হচ্ছে 3, 2, 1 দে মোটিভেশন অথবা ডিমোটিভেশন। সো রুলটা খুবই সিম্পল, আমরা আনইন্সপায়ার করতে হবে না, একটা লাইন বলে দিব, কোন একটা লাইন বলে দিব, ওই লাইনের পরে আপনি ওইটাকে এক্সটেন্ড করে যে কোনো দিকে ইচ্ছা নিতে পারেন, ওইটাকে ইন্সপায়ারিং বানাতে পারেন। সো আমরা এটাই দেখবো যে ওই লাইনটা থেকেও আসলে খুবই ইন্সপায়ারিং কোনো দিকে যাওয়া যায় কিনা। দিস ইজ গোইং টু বি ডিমোটিভেশন অথবা দে মোটিভেশন উইথ তাসনিয়া ফারিন অ্যান্ড রাবা খান। দ্য ফার্স্ট লাইন ইজ ফর ফারিন। 3, 2, 1 তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এই লাইনটা দিয়ে শুরু করতে হবে, তারপর আপনি যেদিকে ইচ্ছা যেতে পারেন উইথ মোটিভেশন। 3, 2, 1 Can I stand up? Yes, sure. ও দেখছো ভাইরে ভাই, আমিও দাঁড়িয়ে গেলাম। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, এই কথাটা আপনারা লাইফে কতবার শুনেছেন বা কেউ কি একবারও শুনেছেন তো, রাইট? আমিও প্রচুর শুনেছি। আমি যখন ছোটবেলায় রেজাল্টে দেখা গেল 95 পেয়েছে আমার ক্লাসমেট, আমি 90 পেয়েছি, আমার মা আমাকে বলতো তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তারপর দেখা গেল এরপর যখন আমরা অন্য একটা জায়গায় গেলাম, সেখানে কোনো কারণে ফেল করলাম, সেখানেও আমি শুনলাম যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এটা আসলে একটা বিল্ট ইন লাইন হয়ে যায় বাবা মার, যে কিছু একটা পারলাম না বা কিছু একটা করলাম না, আমাদের বাবা মারা খুব সহজে বলে ফেলে যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তো এইটা কিন্তু আমাদের ভেতরে আমরা এটাকে একটা জিদ হিসেবে কাজে লাগাতে পারি। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, ঠিক আছে আমি তোমাকে দেখিয়ে দিব আমাকে দিয়ে কি কি করা যায়। তো আমাদের সবার ভেতরে জিদটা কাজে লাগাতে হবে, যে যতবার আপনাকে কেউ বলবে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, আপনি তাকে প্রমাণ করে দিবেন যে আমাকে দিয়েই সব কিছু হবে, তোমাকে দিয়ে কিছু হবে না। নাইস, ফাটাফাটি মোটিভেশন। থ্যাংক ইউ তাসনিয়া ফারিন, ইউ মে হ্যাভ ইউর সিট। আমরা দেখবো যে আজকে এই মোটিভেশনের কম্পিটিশনে কে জিতে। দুইজনেই তো ফাটাফাটি। নেক্সট ওয়ান ইজ ফর রাবা। লেটস সি রাবা কি বলে। তোমার মধ্যে ওইটা নাই। আচ্ছা, তোমার মধ্যে ওইটা নাই, এটা অনেকজনই বলে আমাদেরকে। এখন স্পেসিফিকলি এটা আই এম শিওর ইউভ অলসো হার্ড দ্যাট ফ্রম লাইক প্রডিউসার্স অর ডিরেক্টর্স, ইফ দ্যাট ইজ লাইক দ্য আলটিমেট লাইন কাউকে একদম ইমিডিয়েটলি একটু নিচু করানোর জন্য, বা মানে এটা আমরা সবাই একটু এক্সপিরিয়েন্স করেছি। তোমার মধ্যে ওই এক্স ফ্যাক্টরটা নাই, বা তুমি পারবা বা তোমার ওইটা নাই, এগুলো সবাই আমাদেরকে বলে থাকে। মাই থিং ইজ, আমার এটা যে প্রুভ করতে হবে আপনাকে, এটা কে বললো? তাই না? মানে আই ডোন্ট হ্যাভ টু প্রুভ দ্যাট টু ইউ, আই হ্যাভ টু প্রুভ দ্যাট টু মাই সেলফ, অ্যান্ড আই হ্যাভ টু গো টু দ্যাট পার্ট ইন মাই লাইফ or দ্যাট স্ট্যান্ডার্ড or দ্যাট পজিশন, যেখানে এটা আমি হয়তো আপনাকে বলবো যে ইউ ক্যানট, আপনার মধ্যে ওইটা নাই যেহেতু হয়তো, মানে এর জন্য হয়তো উই আর নট সিটিং টুগেদার, বা আপনার মধ্যে হয়তো ওইটা নাই দেখে
উই আর নট অ্যাট দ্য সেম লেভেল। বা এখানে এটাও হতে পারে যে জিদের থেকে এটা বললাম, এটাও হতে পারে যে কোনো জিদ নাই, আমার প্যারাই লাগলো না এটা মানে আমাকে এটা বলাতে, যে আসলে তোমার মধ্যে এটা নাই, আই ডোন্ট নিড ইট, আই উইল ডু সাম আদার থিং অ্যান্ড মেক মাই সেলফ ইন্টু আ মোর ইন্সপায়ারিং পার্সন অ্যান্ড মোর সাকসেসফুল পার্সন, আমার এটা দরকার নাই। So, বলছিলাম না এটাও অনেক ভালো পারে। নেক্সট লাইন ইজ ফর ফারিন এন্ড দ্য লাইন ইজ ইউ ক্যান ড্রিম ইট বাট ইউ ক্যান নেভার বি ইট। ইউজুয়ালি আমরা শুনি ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট, বা ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান নেভার বি ইট। এটা দিয়ে শুরু করতে হবে, তারপর হাউ এভার ইউ ওয়ান্ট। You can dream it, but you can never be it. It's fine. You can dream, you don't have to be it. আমরা তো স্বপ্ন অনেক বড়ভাবে দেখতে পারি। আপনি স্বপ্ন দেখতে পারেন আমি নাসার সায়েন্টিস্ট হব। তো আপনি যত বড় স্বপ্ন দেখবেন, আপনি কিন্তু স্বপ্নের কাছাকাছি যেতে পারবেন। কিন্তু আপনার স্বপ্নটা যদি খুব ছোট হয়, তাহলে কিন্তু অ্যাচিভমেন্টটাও ছোট হবে। যত স্বপ্নের লিমিটেশন থাকবে না, তত কিন্তু আপনার সীমানা খোলা। ইউ ক্যান গো এভরিওয়্যার অ্যারাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড। বাট যখনই আপনি নিজেকে একটা বাউন্ডারি দিয়ে দিবেন যে আচ্ছা আমার স্বপ্নটা এতটুকু হওয়া উচিত, এর থেকে উচ্চতায় আমার স্বপ্নটা যেতে পারবে না, তখনই কিন্তু নিজেকেই আপনি একটা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছেন যে আমার লিমিট এতটুকুই। সো নেভার সেট আ বার ফর ইয়োর সেলফ, অলওয়েজ ড্রিম হাই, ড্রিম বিগ। আই ড্রিম অফ উইনিং অ্যান অস্কার সামডে, সো হোয়াট? ইফ এনিবডি ইজ লাফিং অ্যাট মি, ইটস দেম। আনটিল আই অ্যাচিভ মাই ড্রিমস অ্যান্ড গোলস, আনটিল আমি স্যাটিসফাইড, আমাকে কেউ আসলে বলতে পারবে না যে আমার কি ড্রিম দেখা উচিত কি উচিত না। সোশ্যাল মিডিয়ায় উই সি ইট সো মাচ, people dictate like you have to do this, you have to dream like this, you have to eat like this, you have to talk like this. You have to stop that. You have to tell them it's not your life, you can never be it, let me be. And the last one is going to be for Raba, and that is ইচ্ছা থাকলেই উপায় হয় না। এটা দিয়ে শুরু হবে এবং তারপর রাবা যাই বলতে চাই। আসলে ইচ্ছা থাকলে উপায় হয় না, এটা আমি মাঝে মাঝে বিশ্বাস করি। কারণ আমার মনে হয় যে আমাদের সবার মধ্যে আমরা সবাই ডিফারেন্ট ওয়েতে প্রিভিলেজড। অনেকজন আমরা প্রিভিলেজ ধরে নিতে পারি যে বাপের টাকা আছে, আমাদের ব্যাকিং আছে। আবার অন্য দিক দিয়ে এটা আমরা অনেকবারই দেখি, যেটা আমরা বলে আচ্ছা ওর তো বাপের টাকা আছে, ওর তো ব্যাকিং আছে, ওর তো কোনো প্যারা নেই। বাট দেন অ্যাগেন ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে তোমার নিজের মধ্যে কী প্রিভিলেজটা নিয়ে তুমি আসলে বসবাস করতেছো। হইতে পারে হেলথ, হইতে পারে তোমার ফ্যামিলির সাপোর্ট। আসলে আমাদের প্রিভিলেজ অনেক দিক দিয়ে হয়। তো মনে করো তুমি একটা জিনিস ইচ্ছা করতেছো, যে তোমার একটা স্বপ্ন আছে, তোমার একটা ইচ্ছা আছে, বা তোমার একটা উপায়টা হচ্ছে না, এটা আইডেন্টিফাই করাটা অনেক ইম্পর্টেন্ট যে কেন হচ্ছে না জিনিসটা। আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট যে তুমি আসলে রিয়েলাইজ করো যে কোন কারণে হচ্ছে না। আই থিঙ্ক পার্সোনালি নিজেকে নিয়ে একটা সোয়াট অ্যানালাইসিস করা উচিত, যে আমার স্ট্রেংথস কি, আমার উইকনেসেস কি, সব কিছু মিলায়। তো যখন এটা করবা তখন তুমি রিয়েলাইজ করবা যে আচ্ছা আমার এটা উপায় নাই, এটা আমি কীভাবে ফিগার আউট করতে পারি, বা আমি কি আমার ইচ্ছাটাকে একটুখানি ওয়ার্ক করতে পারি নাকি, একটু ডিফারেন্টভাবে করে নিতে পারি নাকি। অ্যান্ড দেন ইউ আর গানা রিয়েলাইজ দ্যাট আচ্ছা ঠিক আছে, এটার উপায়টা পাচ্ছি না, আমি একটু ডিফারেন্টভাবে একটা ইচ্ছাটা করি বা স্বপ্নটা দেখি। হইতে পারে যে তোমার কাছে আসলে উপায়টা আছে অ্যান্ড ইউ ক্যান ফিগার ইট আউট। ইউ নেভার নো। এর জন্য আমি সবসময় বলি ট্রাই করে দেখো। সো ওয়ান্ডারফুল যে এইরকম নেগেটিভ লাইন্স থেকে কিভাবে পজিটিভ লাইন্স পর্যন্ত পৌঁছানো যায়, এটা আমাদের দুজন গেস্ট খুব সুন্দর করে আমাদেরকে দেখিয়ে দিলেন। অ্যান্ড this episode was really, really special because of that energy of positivity in both of them. আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে কোনোদিন আমি গেস্টদেরকে গিফট দিব, যাতে তাসনিয়া ফারিন আমাকে খোঁচা দিতে না পারে যে গেম জিতলে গিফট পাওয়া যায় কিনা। সো আমরা তাসনিয়া ফারিন এবং রাবা খানের হাতে একটু আমাদের আজকের এপিসোডের পুরস্কারগুলো তুলে দিই। সো round of applause for both of them. Thank you. কিন্তু দেখাই দিল ওর জীবনে। So sorry, round of applause for Farin and Raba. Thank you so much. Thank you so much. Is that how you say it? So ladies and gentlemen, that was our episode. We are the with first guests to get gifts for Guess the Stars. ইতিহাসের পাতায় লেখা থাকে। হ্যাঁ, ড্র করে ফেলছো যেহেতু। বাট আমাদের আজকের এপিসোড আসলে খুবই সুন্দর ছিল, কারণ এই দুজন মানুষ যারা আসলে একজনের দিকে যদি আমরা তাকাই, খুবই ঝাঁকানাকা একজন ক্রিয়েটার, যিনি গান থেকে শুরু করে, কন্টেন্ট থেকে শুরু করে, হোস্টিং থেকে শুরু করে, আর্জিং থেকে শুরু করে সব কিছু করে এখন নিজের প্যাশন এক্সপ্লোর করতে করতে একজন রাইটার হয়ে গিয়েছেন এবং খুব সুন্দরভাবে বানাচ্ছেন কন্টেন্ট, ওয়েব কন্টেন্ট, ফিকশনস, এবং সামনে একটা ওয়েব সিরিজও আসবে। শি ইজ অ্যান এক্সাম্পল যে আসলে আমাদের প্যাশন এক্সপ্লোর করতে করতে আমরা জীবনে কোথায় পৌঁছাতে পারি, উই ইভেন হ্যাভ নো আইডিয়া। অন্যদিকে আমাদের একজন নায়িকা, যেখানে আসলে
হয়তোবা তিনি পারতেন এক সিনেমা থেকে আরেক সিনেমার মাঝখানে আমাদের সামনে না আসতে। তিনি নিজে একটা প্রোডাকশন হাউস বিল্ড করেছেন এবং সব রকমের চ্যালেঞ্জকে ইগনোর করে কারো সাপোর্ট লাগবে না, আমি একাই করবো এরকম একটা স্পিরিটে নিজেই নিজের মিউজিক ক্রিয়েট করে গান বানিয়ে সেটার মিউজিক ভিডিও রিলিজ করছেন। আমার কাছে মনে হয় আর কিছু হোক না হোক, এই দুজন মানুষের মধ্যে যে অদম্য ইচ্ছাশক্তি এবং যে পরিমাণে অ্যাম্বিশন আমরা দেখতে পাই, সেই অ্যাম্বিশনটা এরকমই থাকুক, আরও বাড়ুক, যাতে আমরা আরও ভালো ভালো কাজ উপহার পাই তাদের কাছ থেকে। তাই দুজনের জন্য আমরা জোরে একটা করতালি দিই। আপনার জীবনেও সব কিছু, আপনার সব প্যাশন, আপনার সব মনের ভিতরে যে জিনিসটাকে আপনার করতে অনেক ভালো লাগে বাট কখনো করতে পারেন নাই, আই থিঙ্ক ইটস টাইম দ্যাট ইউ গিভ ইট আ শট। কে কি বলবে, কে কি করবে, এগুলো সবকে সাইডে রেখে আপনিও আপনার প্যাশনটাকে একটা ট্রাই দিয়েই দেখেন। হতে পারে নেক্সট আমরা আপনার গল্পটা শুনবো অন দিস সেম শো। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। গুড বাই অ্যান্ড গুড নাইট। আবার